অস্ট্রেলিয়ায় নিউ সাউথ ওয়েলস রাজ্যের রাজধানী সিডনির জনপ্রিয় বন্ডাই সমুদ্র সৈকতে রোববার দুই আততায়ীর এলোপাতাড়ি গুলির ঘটনায় বীরত্ব দেখিয়ে প্রশংসায় ভাসছেন এক পথচারী। তিনি এক আততায়ীকে পিছন থেকে অতর্কিতে জাপটে ধরে কেড়ে নিয়েছিলেন রাইফেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হওয়ার পর সেই পথচারী এখন হয়ে উঠেছেন অস্ট্রেলিয়ার হিরো। তার সাহসিকতার কারণে বহু মানুষ গুলি থেকে প্রাণে রক্ষা পেয়েছেন বলেই ধারণা করা হচ্ছে। সাহসী এই পথচারীর নাম আহমেদ আল আহমেদ বলে জানানো হয়েছে স্থানীয় গণমাধ্যমে। আততায়ীদের হামলা চালানোর 15 মিনিটের এক ভিডিওতে দেখা গেছে সাদা শার্ট পরা আহমেদ পার্কিং লটে গাড়ির পেছনে লুকিয়েছিলেন। সুযোগ বুঝে তিনি পেছন থেকে হামলাকারীর দিকে দৌড়ে গিয়ে তাকে জাপটে ধরেন। এরপর তিনি হামলাকারীর কাছ থেকে রাইফেল ছিনিয়ে নেন এবং সেটি হামলাকারীর দিকেই তাক করেন। হঠাৎ পেছন থেকে জাপটে ধরায় হামলাকারী ভারসাম্য হারিয়ে মাটিতে পড়ে যান এবং পরে নিজেকে কিছুটা সামলে নিয়ে পিছু হটেন। ভিডিওতে তখন কালো শার্ট পরা হামলাকারীকে একটি সেতুর দিকে সরে যেতে দেখা যায়। সেখানে অবস্থান নিয়েছিলেন আরেক হামলাকারী। আততায়ীর সঙ্গে ধস্তাধস্তি করে তার হাত থেকে রাইফেল কেড়ে নেওয়া পথচারীকে প্রকৃত নায়ক বলে অভিহিত করেছেন অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের প্রধানমন্ত্রী ক্রিস মিন্স। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর এই প্রশংসা করেন তিনি। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক ব্যবহারকারী লিখেছেন তিনি অস্ট্রেলিয়ার হিরো। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনিও আলবানিজও এক সাংবাদিক সম্মেলনে বলেছেন ওই ব্যক্তি অন্যদেরকে সাহায্য করতে নিজে একা নিরস্ত্র অবস্থায় এত বড় ঝুঁকি নিয়েছেন। আমাদের এই অস্ট্রেলীয়রা হিরো, তাদের সাহসিকতা অনেকের প্রাণ বাঁচিয়েছে। 43 বছর বয়সী পথচারী আহমেদ আল আহমেদ এক ফলের দোকানের মালিক বলে জানানো হয়েছে স্থানীয় গণমাধ্যমে। তবে ঘটনার সময় আহমেদের গায়েও 2টি গুলি লেগেছে। তাকে বর্তমানে হাসপাতালে নেওয়া হয়েছে। সিডনির বন্ডাই সৈকতে ছুটি কাটাতে যান হাজার হাজার মানুষ। তার ওপর রোববার ছিল ইহুদিদের বিশেষ উৎসব হানুক্কা, তাই সমুদ্র সৈকতে অনেক মানুষের ভিড় ছিল। হামলার ঘটনায় এখন পর্যন্ত নিহত হয়েছে 12 জন, আহত অনেকে। আর পুলিশের গুলিতে মারা গেছে এক আততায়ী। অপর আততায়ীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নিরাপদ দেশ হিসেবে গর্ব করে আসা অস্ট্রেলিয়ার জন্য এই হামলার ঘটনা দেশটির নিরাপত্তায় বড় এক ধাক্কা। শরীয়তুল্লাহ, বৈশাখী সংবাদ।